আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনাদের পরিবারের সাথে যা যা ঘটছে আমার ধারণা সেগুলোর সাথে এই ছেলেটার মৃত্যুর কোনো না কোনো যোগাযোগ আছে। এটা তো আমারও অনেকবার মনে হয়েছে। ইনসিডেন্টটা এক্স্যাক্টলি কি ঘটেছিল আমি জানি না, কিন্তু ভিডিওটা দেখার পর আমার মনে হচ্ছে যে মার্ডারের সঙ্গে আপনি জড়িত। সরি টু সে আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। না 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 জি জি, তুমি আমার কথা শোনো। আমি বলছি ও কিচ্ছু করেনি, ও কিচ্ছু করেনি, ও নির্দোষ, ও সত্যি কিচ্ছু করেনি। তুমি ওকে অ্যারেস্ট করো না প্লিজ প্লিজ। দাদা ভাইকে ছেড়ে দিন, দাদা ভাইকে প্লিজ নিয়ে যাবেন না, দাদা ভাইকে ছেড়ে দিন প্লিজ। বৌমনি বৌমনি প্লিজ কিছু করো, ওরা দাদা ভাইকে নিয়ে চলে যাচ্ছে। বৌমনি বৌমনি প্লিজ কিছু করো, প্লিজ কোঅপারেট প্লিজ। ঋষিকে নিয়ে চলে গেল যে। ঋষিকে নিয়ে কিছু হবে না। আই লাভ ইউ জ্যোতি, আই লাভ ইউ সো মাচ। প্লিজ আমায় কোনো দিন ছেড়ে যেও না, প্লিজ। সবকিছু নিজের চোখের সামনে দেখার পরেও ঋষি ব্যানার্জির জন্য এখনো তোর মন কাঁদছে, তাই তো? হ্যাঁ, ওকে এরকম ভাবে টানতে টানতে পুলিশ স্টেশনে নিয়ে গেল বলে সেই দুঃখ তুই সহ্য করতে পারছিস না উজি? সেন্সে ফের, এবার একটু সেন্সে ফের। তুই কেন বুঝতে পারছিস না? ওই ঋষি ব্যানার্জির জন্য আমাদের পুরো ফ্যামিলিটা নষ্ট হয়ে গেছে। ওর কীর্তির জন্য আমাদের বাবা হার্ট ফেল করে মরে গেছে। ও আমাদের দাদাকে ডিরেক্টলি খুন পর্যন্ত করেছে। তারপর শুধুমাত্র টাকার জোরে সেই কেসটাকে ধামাচাপা দিয়ে দিল। পরে একটা অন্য ছেলেকে ফাঁসিয়ে নিজে বিদেশ চলে গেল। তুই বুঝতে পারছিস সাধুরূপী ঋষি ব্যানার্জি আসলে কতটা শয়তান? বুঝতে পারছিস তুই? শোনুজি, তোর মনে যদি ওই ঋষি ব্যানার্জির জন্য একটু হলেও দুর্বলতা জন্মে থাকে তাহলে সেটাকে এক্ষুনি শেষ করে দে। ওই ছেলেটা আমার দাদার খুনি, ওকে আমি ছাড়বো না। দরকার হলে ওকে আমি ফাঁসিতে ঝোলাবো। জিত, আমি ওই ছেলেটাকে মারিনি, প্লিজ প্লিজ বিলিভ মি। দেখুন ঋষিবাবু, এই ভিডিওটা কিন্তু আগে পাওয়া যায়নি, আর সেই কারণে আপনার কেসটা ধামাচাপা পড়ে গেছিল। এটা আপনি মানবেন তো? যেহেতু ভিডিওতে দেখা গেছে যে বোতলটা আপনার হাতে ছিল আর আপনার হাত থেকে ছেলেটার পেটে বোতলটা ঢুকে গেছিল, সেক্ষেত্রে আপনি মেরেছেন কিনা বা আপনি যা করেছেন আত্মরক্ষার জন্য করেছেন কিনা বা ছেলেটাকে বাঁচাতে গিয়ে পুরোটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে কিনা, এটা কোর্ট বিচার করবে ঋষিবাবু। জিৎ দেখুন, আমি এত বছর অপরাধ বোধে ভুগছি। ওই ছেলেটা মারা যাওয়ার পর আমি নিজের পরিবারের কাছে লুকিয়ে ওই ছেলেটার খোঁজ নেওয়ার অনেক চেষ্টা করেছি। তার ফোন নাম্বার কি, তার পরিবারে কে কে আছে, তার বাড়ি কোথায়, খোঁজ নেওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। আর বিশ্বাস করুন, আমি 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 কাউকে মারার মতো ছেলে না, আমি কাউকে ক্ষতি করার মতো ছেলে না। আমি মারিনি জিৎ, ওকে আমি মারিনি, সত্যি বলছি, বিশ্বাস করুন। জল খান প্লিজ, জল খান। দেখুন ঋষিবাবু, আপনাদের পরিবারের সাথে যা যা ঘটছে আমার ধারণা সেগুলোর সাথে এই ছেলেটার মৃত্যুর কোনো না কোনো যোগাযোগ আছে। এটা তো আমারও অনেকবার মনে হয়েছে।